নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মনস্কামনা পূরণ করার জন্য এমন একটা গাছের শিকড়ের কথা বলবো এবং একটা মন্ত্র রয়েছে সে সম্পর্কেও আমি বলবো, যার দ্বারা আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে, মানে ইচ্ছে পূরণ হবে, আপনার মনের আশা পূরণ হবে, মনোবাঞ্ছা পূরণ হবে। তো এমনই শক্তিশালী একটি মন্ত্র এবং এমনই পাওয়ারফুল একটা গাছের শিকড় রয়েছে। আমি সেই সম্বন্ধে আলোচনা করব, মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে ভিডিওতেও আপনাকে দেখিয়ে দেবো, সম্পূর্ণটা বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলবো। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও শুরু করার আগে আমি প্রথমেই বলে দিচ্ছি যে এই ভিডিওটি সম্পূর্ণ বৈজ্ঞানিক যারা রয়েছেন, মানে বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা কিন্তু দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী রয়েছে, ভক্তি রয়েছে, যারা আধ্যাত্মিক চর্চা করে আলোচনা করে, তারাই আজকের এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো চলুন শুরু করে যাক ভিডিওটি। দেখুন, আপনাদের স্ক্রিনে যাচ্ছে মন্ত্রটি বলছে ওং অন্তরিক্ষায় স্বাহা। ছোট্ট একটা মন্ত্র আপনারা দেখলেন, অনায়াসেই মুখস্থ করে নেবেন। ওং অন্তরিক্ষায় স্বাহা। প্রয়োগটা কি বলছে? স্বাতী নক্ষত্র দেখে আপনি, স্বাতী নক্ষত্রে মানে কি, স্বাতী নক্ষত্র মানে কি, আমাদের 24 ঘন্টা এক একটা নক্ষত্র হয়। আপনি পঞ্জিকা বা বাংলার ক্যালেন্ডার দেখতে পারেন, এক এক দিনে এক একটা নক্ষত্র হয়। তো আপনি দেখবেন যে স্বাতী নক্ষত্র কবে হচ্ছে। তো সেই স্বাতী নক্ষত্র যখন চলবে সেদিনকে কুল গাছের মূল, কুল গাছ মানে আপনারা জানেন, অনেকে কুল বলে, অনেকে বড়ই বলে, বাংলাদেশে যেমন বড়ই বলে, তো আমাদের এখানে কুল বলে ভারতে। তো কুল গাছের মূল আপনাকে তুলতে হবে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনাকে সেই গাছের কাছে গিয়ে কুল গাছের মূল তুলতে হবে। একটুখানি 1 আঙুল পরিমাণ ছোট্ট একটা মূল শিকড় তুলে আনবেন। এনে সেই শিকড়টি এনে আপনি এবারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে কাজটা করছেন, এবারে একটা শুদ্ধ আসনে পেতে বসবেন, ভালো একটা জায়গায়। সেখানে বসে কুল গাছের শিকড়টি কী করবেন, আপনি আপনার ডান হাতের তালুর ওপরে রাখবেন। রেখে এই যে মন্ত্রটা ওং অন্তরিক্ষায় স্বাহা, এই মন্ত্রটি 216 বার জপ করতে হবে, মানে অভিমন্ত্রিত করতে হবে। 216 বার অভিমন্ত্রিত করে এবার ওই শিকড়টি কী করবেন, আপনাকে ধারণ করতে হবে। কিভাবে ধারণ করবেন? একটা লাল রঙের কাঠ সুতো আনতে পারেন, তাতে আপনি ওই শিকড়টা, ছোটো মূল শিকড়টা বেঁধে, যেটা আপনি মন্ত্রপুত করলেন, বেঁধে আপনি ছেলে হলে ডান হাতের বাহুতে, মেয়ে হলে বাঁ হাতের বাহুতে বেঁধে নেবেন। অথবা আপনি একটা ছোট কবজ কিনে আনতে পারেন, তাবিজ বা কবজ কিনতে পাওয়া যায়, তাতে আপনি মূল শিকড়টা ভরে মোম দিয়ে সিল করে দেবেন, দিয়ে ওই কবজটাও আপনি ধারণ করতে পারেন, ঠিক আছে? এইভাবে ধারণ করে রাখলে আপনি মনে মনে আবার আপনার যেটা মনের ইচ্ছা বা আশা রয়েছে, মনস্কামনা, সেটা আপনি মনে মনে বলুন, দেখবেন অবশ্যই পূরণ হতে পারে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা দিলাম মনস্কামনা মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। এমন একটা মূল শিকড় কুল গাছের, সেই মূল শিকড়টাকে কাজে লাগিয়ে আপনি ইচ্ছা পূরণ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ক্রিয়াটি কিন্তু 50 জনকে শেয়ার করে করবেন, তবেই কিন্তু গুরু অনুমতি প্রাপ্ত করতে পারছেন, তারপরে কাজটা করবেন, সফল হতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এই ভিডিওতে অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনারা দেখবেন। ধন্যবাদ।